মোবাইলে ফ্রি ফায়ার খেলতো দুজনই। এই ফ্রি ফায়ার খেলা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব, মারামারি এবং আসলে অন স্পটে হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। এটি কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়নি। যে ছেলেটা গতকালকে মারা গেছেন, ওর বাবা আমাদেরকে প্রথমে জানায় যে ছেলেটা নিখোঁজ। আমরা তো সাথে সাথেই আমাদের টিম পাঠিয়ে শুরু করি। এরপরে এক পর্যায়ে প্রথমে আমরা সাইকেলটা পাই, যে ছেলেটা ছিল আবির, ওর সাইকেলটা আমরা প্রথমে উদ্ধার করি। এরপর পাশে থেকেই ভুট্টার যে শুকনো গাছগুলো থাকে ওটা দিয়ে ঢাকা ছিল ডেড বডিটা, পরে আমরা ওইটা উদ্ধার করি। আনুমানিক রাত্রে 3টা, সাড়ে 3টা, 4টার দিকে বেশ কয়েক জায়গায় অভিযান করার পর আমরা নিশ্চিত হই যে তারই পরিচিত একজন, আরও একটি বাচ্চা, আমি আসলে যেহেতু সেও একজন শিশু, আমি সঙ্গত কারণেই তার নাম উল্লেখ করছি না, বাট তারা সমবয়সী, দুজনের বয়সী 10-12 বছরের মধ্যে। ওই ছেলেটি তার বন্ধু এবং তারা একই সাথে একটি দাওয়াত খায়, একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াতে ছিল। সেখান থেকে আসার পথে এই দুইজনই হচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে। ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া, এবং সেটি সূত্র ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে, এবং ফলে ওই ছেলেটি যে আবির, সে মারা যায়। আসামিকে গ্রেপ্তার করি, মোবাইলটাও তার কাছ থেকে পাওয়া গেছে এবং উনিও স্বীকার করেছেন। তদন্ত এখনও চলমান আছে, যদি কেউ থাকে অবশ্যই বের করা হবে। তবে আমাদের এখন পর্যন্ত মানে প্রাথমিক যে আমরা তদন্ত চাপাচ্ছি, অন্য কেউ ছিল না। আমার মনে হয় যে তদন্তের স্বার্থে আসলে আমরা আর ডিটেলস আপনাদেরকে না বলি, যেহেতু খুবই অল্প সময় পার হয়েছে এবং আমরা এখনও মানে অনুসন্ধান চালাচ্ছি, আমাদের তদন্ত থেমে নেই। আমার মনে হয় আর ডিটেলসে না যাওয়াটা বেটার।